গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে তা ন্যাটো জোটে শেষ পরিণতি ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। ড্যানিশ চ্যানেল TV2-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় কথা বলছেন তা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আর আমি স্পষ্ট করে বলতে চাই, যুক্তরাষ্ট্র যদি আরেকটি ন্যাটোভুক্ত দেশের উপর সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে সবকিছু থেমে যাবে, এর মধ্যে ন্যাটোও থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে সেটিও তখন আর কার্যকর থাকবে না। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং সে কারণেই দেশটি ন্যাটোর অন্তর্ভুক্ত। ন্যাটোর মূল নীতি হল জোটের একটি সদস্য দেশের উপর আক্রমণ মানে সব সদস্য দেশের উপর আক্রমণ। এখন পর্যন্ত ন্যাটোর কোনো দেশ অন্য কোনো সদস্য দেশের বিরুদ্ধে যুদ্ধে যায়নি। তাই যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে জোরপূর্বক কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে তা ন্যাটোর এই মূল ধারণার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হবে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলে আসছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি ও একটি রাডার স্টেশন রয়েছে। এই রাডার ব্যবস্থা ক্ষেপণাস্ত্র, হুমকি শনাক্ত ও মহাকাশ পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হয়। সাম্প্রতিক সময় তিনি এই বিষয়ে আরও কঠোর ভাষায় কথা বলেছেন। গত 4 জানুয়ারি এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের ট্রাম্প বলেন, 2 মাসের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে ভাবা হবে। চলুন 20 দিনের মধ্যে গ্রিনল্যান্ডের বিষয়ে সমাধান খুঁজি। ট্রাম্পের এই বক্তব্যকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন। পাশাপাশি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কী হবে সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র গ্রিনল্যান্ডের মানুষেরই। গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্ক ও ইউরোপীয় অন্যান্য দেশগুলোতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের প্রকাশ্যের হুমকির সুর বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। তিনি বলেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার কথা হয়েছে, তবে আমি এখনই বিস্তারিত জানাতে চাই না। ডেনমার্ক সবসময় যুক্তরাষ্ট্রের ভালো মিত্র ছিল, আমরা চাই এটি অব্যাহত থাকুক। তিনি আরও বলেন, আমরা অবশ্যই এমন পরিস্থিতি মেনে নেব না যেখানে আমাদের ও গ্রিনল্যান্ডকে হুমকির মুখে ফেলা হবে। এছাড়া গ্রিনল্যান্ডের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। এর আগে 2019 সালের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। তখন বিষয়টি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। এবার দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসে এই ইস্যুতে আরও কড়া পদক্ষেপ নিচ্ছেন তিনি। এমনকি গত ডিসেম্বরের প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করে ডেনমার্কের একটি গোয়েন্দা সংস্থা।